আদাব, নমস্কার। আমি হীরা মোটরস থেকে হীরা বলছি। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমার ভিডিও সবগুলোই হচ্ছে আপনাদের মানে যেন আপনাদের বাইক খুব ভালো সার্ভিস দেয়, এই কারণটা নিয়েই হচ্ছে আমার ভিডিওগুলো করা, বুঝতে পারছেন। আর বিষয়টা যেটা হলো, আমরা আজকে আলোচনা করব আমার এফজেড গাড়ির আপনি ক্লাস প্লেট কেন লং টাইম আপনার সার্ভিস পান না, যে ওই কারণটা আজকে আপনাদেরকে বলবো। এফজেড গাড়ির যাদের বাইকের এফজেড গাড়িতে আপনার ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমাধান পাবেন। যে সমাধানটা আপনারা চাইলে নিজেরা তদারকি করেও আপনি কাজটা করাইতে পারবেন, বা আমাদের এখানে প্রতিষ্ঠানেও আসতে পারেন। যে বিষয়টা হলো, আমরা ক্লাস প্লেট এফজেড গাড়িতে আমরা ক্লাস প্লেট পাই এফজেড ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, যেটা BS4, যেটা এই পর্যন্ত আপনার একই ক্লাস প্লেট লাগে। এখন যেটা হচ্ছে, আমরা যে ক্লাস প্লেট নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব, ক্লাস প্লেটের মধ্যে আমরা দুরকম কোয়ালিটির ফাইবার থাকে। দুরকম ফাইবার থাকে, একটা হচ্ছে ফাইবারের ঘনত্ব বেশি, ওইটার ফাইবারের কালারটা অন্যরকম। আর আরেকটার ফাইবার হচ্ছে আপনার আরেকটার ফাইবার হচ্ছে আপনার ফিনিশিং বেশি, কিন্তু গ্যাপটা অনেকটাই বেশি। এই দুইটা ফাইবার হচ্ছে সবসময়, যেই ফাইবারটার ঘনত্ব কম, মাঝখানে গ্যাপ বেশি, ওই দুইটা ফাইবার মিডলে বসবে। ওই দুইটা ক্লাস প্লেট মিডলে বসবে। আর যেই দুইটা ফাইবারের ঘনত্ব বেশি, মানে খুব ঘন ঘন এবং ফাইবার কোয়ালিটি এবং অনেকটাই হার্ড, মানে একটু খসখসে টাইপের, আলাদা একটা ফিনিশিং কম, ওই ক্লাস প্লেটটা একটা নিচে একটা উপরে বসবে। টোটালে 4টা ক্লাস প্লেট থাকে। 4টা ক্লাস প্লেটের মধ্যে দুইটা ফাইবার আলাদা, দুইটা ফাইবার একই রকম, মানে আলাদা আলাদা দুই কোয়ালিটির ফাইবার দেওয়া থাকে। যেমন আপনি যখন ক্লাসটা ছাড়তেছেন, শুরুতেই কিন্তু আপনার ক্লাস প্লেট বাটি এবং ক্লাস প্লেটের সাথে ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণটাকে বাটি এবং মানে ক্লাস প্লেটটা যেন নষ্ট না হয়, সেক্ষেত্রে আপনার ঘনত্ব ফাইবারটা ব্যবহার করা, কারণ ওই সাইডে মোবিলের পরিমাণটা একটু বেশিই থাকে। আর মিডল পয়েন্টে যে ক্লাস প্লেট বা ফিশার প্লেট, ফিকশন প্লেট যেটা থাকে মিডল পয়েন্টে, ওই মিডল পয়েন্টগুলোতে আপনার লুব্রিকেন্টটা যেন মানে ক্লাস প্লেটের সাথে মিশে, এই জন্য ফাইবারের ঘনত্বটা অনেকটাই মানে একটু ফাঁকা করে দেওয়া হয়েছে। যে কারণে আমরা যখন এই ক্লাস প্লেটের সেট আপটা আমরা ভুল করব, বা রংভাবে আমরা সেট আপ করবো, বা মিডলে যেগুলো থাকে সেগুলো উপরে দিয়ে দিলাম, বা উপরে যেগুলো থাকলে সেগুলো মিডলে দিয়ে দিলাম, সেক্ষেত্রে ক্লাস প্লেটের লংজিভিটি পাবেন না। আপনি একটা সময় দেখবেন মাইলেজটা ড্রপ করবে। এই ক্লাস প্লেটের কারণে আপনার অনেক কিছু কিন্তু বেয়ার করে। একটা হচ্ছে মাইলেজ, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্পিড। অনেকেই বলে যে ভাই আমার সাইডের উপরে স্পিড উঠে না, এইটা হচ্ছে ক্লাস প্লেট আপনি অ্যাকুরেটলি না বসাইলে। অনেক সময় দেখা গেলো আপনার গাড়ির ভালো মোবিল ঢুকাইছেন, দেখা গেলো আপনি 500 কিলোমিটার পরে আপনার মোবিলটা ড্রেন করছেন, পুরা কালার চেঞ্জ। এই ক্লাস প্লেট যদি আপনি অ্যাকুরেটলি, যদি আপনার প্রপারলি কমপ্লিটলি যদি আপনার সেট আপ অ্যাকুরেটলি না হয়, তাহলে কিন্তু আপনার ক্লাস প্লেটের সমস্যা করবে। আর সব সময় আমরা ইয়ামা এফজেড গাড়িতে আমরা সব সময় 1040 লুব্রিকেন্ট ব্যবহার করব। আর যদি আমরা ফুল সিনথেটিক ব্যবহার করি 2500 থেকে 3000। আমি আপনাদেরকে আবারও আমার মোবিলের ভিডিওতে, যে মোবিলের ভিডিওটা করেছি, সেখানে লাগলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। মোবিলের অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে 25,000 থেকে 30,000 পার হয়ে যাওয়া ইঞ্জিনগুলিতে যদি আপনি ইঞ্জিনের রিং পিস্টন না করে থাকেন, সেক্ষেত্রে ফুল সিনথেটিক মোবিলটা ব্যবহার করতে খুব সতর্ক থাকবেন। কি কারণে সতর্ক থাকবেন? ফুল সিনথেটিক মোবিলটা যখন আপনি 3000 কিলোমিটার চালাবেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের রিং পিস্টন উইক হইলে, আপনার 25 থেকে 30,000 কিলোমিটার পরে রিং পিস্টন উইক হইতে থাকে, তখন হচ্ছে আপনি ইঞ্জিনে অয়েলটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা সবসময় করবেন। ইঞ্জিনের যদি রিং পিস্টন খারাপ থাকে, সেক্ষেত্রেও ক্লাস প্লেট, মোবিল কম পেয়ে ক্লাস প্লেট নষ্ট হইতে পারে। তো আপনি এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের হীরা মোটরসের পেজের সাথে থাকবেন। আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে স্টুডিয়ামের 4 নম্বর গেটে উল্টো পাশে, মিরপুর 2 নম্বর শপিং মলের পূর্ব সাইডে। আপনাদের যদি বাইক সংক্রান্ত যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারতেছেন না, বা কোথাও সমাধান পাচ্ছেন না, আমাদের হীরা মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।